ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা বাড়তে থাকলে রাজ্যটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, জনসংখ্যার এই প্রবণতা অব্যাহত থাকলে আসাম একসময় স্বয়ংক্রিয়ভাবেই বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে। তার এই বক্তব্য নতুন করে সীমান্ত ও অভিবাসন সংক্রান্ত বিতর্ক উস্কে দিয়েছে। মঙ্গলবার একটি সরকারি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, তিনি গত ৫ বছর ধরে এ বিষয়ে সতর্ক করে আসছেন। বাংলাদেশের এক নেতার সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে আসামের জনসংখ্যা প্রায় ৪০% বাংলাদেশি বংশোদ্ভূত। যদি এই হার আরও ১০% বাড়ে তাহলে আসাম কার্যত স্বয়ংক্রিয়ভাবেই বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুতে বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর একটি মন্তব্য নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমে আলোচনা শুরু হয়। ওই মন্তব্যে তিনি বলেন, নয়াদিল্লি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে ঢাকার উচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে রাখা এবং সেখান থেকে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সহায়তা দেওয়া। হাসনাত আবদুল্লাহ আরও দাবি করেন, ভারতের উত্তর পূর্বাঞ্চল ভৌগোলিকভাবেও ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে, কারণ অঞ্চলটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের জন্য সংকীর্ণ শিলিগুড়ি করিডোরের উপর নির্ভরশীল, যা চিকেন স্নেক নামেও পরিচিত। এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার হুমকি ভারত কখনোই সহ্য করবে না। তার দাবি, বাংলাদেশের কিছু নেতা যদি এ ধরনের মন্তব্য অব্যাহত রাখেন তাহলে দিল্লি আর চুপ করে বসে থাকবে না। তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে বরাবর বলা হচ্ছে যে উত্তর পূর্বাঞ্চলকে আলাদা করে সেই দেশের সঙ্গে যুক্ত করা উচিত। বাংলাদেশ এমনটা কল্পনাও করতে পারে না, এটি সম্পূর্ণ ভুল ধারণা। ভারত একটি বড় দেশ, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। একথা উল্লেখ করে আসামের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে ভুল মানসিকতা তৈরি হচ্ছে। তার ভাষায়, ভারতের বিরুদ্ধে এ ধরনের আচরণ হলে দেশটি চুপ করে বসে থাকবে না। একথা স্পষ্ট করে জানিয়ে দেওয়া প্রয়োজন।